وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. الله أكبر. وسيق الذين ربهم إلى الجنة زمرا. حتى فتحت أبوابها وقال لهم خزنتها وفتحت أبوابها لهم خزنتها سلام عليكم طبتم. وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال لهم خزنتها سلام. وقال لهم خزنتها سلام عليكم طبتم. وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين.
وقالوا الحمد لله وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر فنعم أجر العاملين 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 وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق
وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ যুবক মুসলমান এই কোরআনের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছেন আল্লাহ রসুলের সাহাবী মুসলমানদের প্রথম খলিফা নাম কি সৈয়দনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর কোরআনকে এত ভালোবাসতেন আল্লাহু আকবার সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনকে এত ভালোবাসতেন কেমন ভালোবাসতেন মুসলমান যেই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে স্বয়ং আল্লাহর নবী এই কোরআনকে এত ভালোবাসতেন এই কোরআনের তেলাওয়াত আল্লাহ রাসূল সব সময় করতেন এমনকি আল্লাহর নবী অন্যের জবান থেকেও কোরআন শুনতে ভালোবাসতেন অথচ কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে ইতিহাসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে
সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম সিরাতে মুস্তাফার মধ্যে আসছে আল্লাহ রাসূল কোরআনকে কত ভালোবাসতেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি মিনহু ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয়। আপনি যদি সুন্দর করে কোরআন পড়তে না পারেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা আমাদের দলভুক্ত নও। তার মানে যারা সুন্দর করে কোরআন পড়ে তারা হলো আল্লাহ রাসূলের দলভুক্ত, ঠিক কিনা বলেন? অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে মহব্বত করেন, তারা হলেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআন পড়েন, তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই। আপনি আমি যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হই, জাহান্নামের ফেরেশতাগুলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার মতো সাহস পাবে না। পাবে না। উদাহরণ, আপনি যদি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবারের অন্তর্ভুক্ত হন, পুলিশ আপনাকে দেখলে স্যালুট দিবে। কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন কাজের মেয়ে ছিল ফাতেমা, নাম কি? প্রধানমন্ত্রী বেগম সাবেক খালেদা জিয়াকে যখন জেলে নিবেন, যখন তাকে কাস্টডিতে ঢোকাবেন, জেলে ঢোকাবেন, তখন ওই কাজের মেয়ে ফাতেমা এসে বলছেন, মাননীয় আদালত, আপনাদের কাছে আমার একটা আবেদন। বলে কি? বলে, ম্যাডাম খালেদা জিয়াকে জেলে রাখবেন, আমি স্বেচ্ছায় তার সাথে জেলে থাকতে চাই, তার সাথে জেলে থাকতে চাই। আদালত সেটা অ্যাকসেপ্ট করেছেন। বেগম খালেদা জিয়ার সাথে ওই ফাতেমা, সেও একসাথে জেলে ছিলেন। তার মানে বেগম খালেদা জিয়াকে সে ভালোবাসতেন, ঠিক কিনা? কি হয়েছে? ভালোবাসার কারণে কি পেয়েছেন? 16 বছর পরে যখন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসলেন, তিনি দেখলেন এই কাজের মেয়েটা আমার মাকে এত ভালোবাসছে। তার স্বীকৃতি স্বরূপ তিনি বলছেন, আজ থেকে এই ফাতেমাকে আমি আমার নিজের বোন হিসাবে স্বীকৃতি দিলাম। আজ থেকে ফাতেমা হলো আমার বোন, আজ থেকে ফাতেমা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়ার মানুষ যদি বড় কোনো লোকের সাথে সম্পর্ক করার জন্য যদি পাগল হয়ে যায়, তার প্রভাব খাটায়া যদি দুনিয়াতে কোনো ফ্যাসিলিটিস পায়, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আর দুনিয়াতে যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কাল হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই যে এমপি সাহেব আসলো, দেখবেন আপনাদের এলাকার অনেক লোক এমপি সাহেবের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করে, তার সাথে একটা সেলফি তোলে, সেলফি না, ছবি নিয়ে ফেসবুকে দেয়। এমপি আসছিল, এমপির কাছে যায় ছবি তোলে, ফেসবুকে দেয়, আবার লেখে আমি এমপি সাহেবের ঘনিষ্ঠ, আছে না, আমি মন্ত্রীর ঘনিষ্ঠ, আমি রাষ্ট্রপতির ঘনিষ্ঠ। তার মানে কি? দুনিয়ার রাজা বাদশাদের সাথে সবাই সম্পর্ক করতে চায়, আর সম্পর্ক করলে দুনিয়াবি লাভ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারা তো এই বিশাল সাম্রাজ্যের মালিক, যিনি রাজা দিরাজ একচ্ছত্র ক্ষমতার মালিক, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহু আকবার। মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী কোরআনকে কত ভালোবাসতেন। যারা কোরআন পড়ে তাদেরকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন
মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের বিশাল এক জামাত। আল্লাহর নবী যখন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, 1450 বছর আগে তো মদিনার মসজিদে নববী তো আধুনিক মসজিদ ছিল না, ছিল মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা কুঠুরি, মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুঠুরি। আল্লাহ রসুল মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে সাহাবীদের বিশাল এক জামাত। আল্লাহ নবী খেয়াল করলেন তার কান মুবারকে শ্রুতি মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভেসে আসছে। যেমন আমি কোরআন পড়তেছিলাম, আপনারা অনেকেই দৌড়ায় দৌড়ায় কোরআনের মাহফিলে আইসা কোরআন শুনছেন, আসছেন না? অনেকে শুধু কোরআন শুনতে আসেন নাই, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকের এই কোরআন তেলাওয়াত যদি আপনি মহব্বতের সাথে যদি আপনি শোনেন, হতে পারে এই কোরআন তেলাওয়াত শোনার উসিলায় আল্লাহ কাল হাসরের ময়দানে এই উসিলায় আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ দেখে বান্দার আবেগ। কি দেখে? আবেগ। আবেগ যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, আল্লাহ তাআলার জন্য আমরা কতটা পাগল, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা দেখছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে কত ভালোবেসেছেন। ঠিক কিনা? তায়েফের ময়দানে কাফেরদের পাথরের অত্যাচার, পাথর খেয়েছেন, আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসে নাই। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের কষ্ট দেখা বলছেন, ওগো হাবিব, আপনি যদি বলেন আমি আল্লাহ আপনাকে আপনার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো কিছু চান নাই, শুধু চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহর নবীর কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। এত শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত, হৃদয় গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত, আল্লাহ রসুলের কোরআনের তেলাওয়াত, আল্লাহ রসুলের কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে দাঁড়ায় গেলেন। বিশাল সাহাবীদের জামাত, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। আল্লাহ রসুল বলছেন, কিফ, দাঁড়াও, কেউ সামনে এগোবে না। কে কোরআন পড়তেছে এত সুন্দর করে? আল্লাহ রসুল সাহাবীদেরকে প্রশ্ন করলেন। একজন সাহাবী উত্তর দিলেন, ওগো আল্লাহ নবী, এত সুন্দর করে আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। আল্লাহ নবী সাহাবীর তেলাওয়াত শুনে বলে, মাশাআল্লাহ, বাহ বাহ, চমৎকার আমার সাহাবীর তেলাওয়াত। এ সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কে কোরআন শুনবে? আল্লাহ রসুল নিজে। তো আল্লাহ রসুল নিজে যদি দাঁড়ায় কোরআন শোনে, সাহাবীরা কি পিছে থেকে ভেগে যাবে? হ্যাঁ, সাহাবীরা তো আর ভেগে যাবে না, তারাও আল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছেন। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, লম্বা সময় তেলাওয়াত করলেন, আল্লাহর নবী লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনলেন। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, যাও আমার সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। একজন সাহাবী যে ডাক দিলেন, তাআলাও ইয়া আবা মুসা আশআরী ইমশি মাই, আমার সাথে চলো। কোথায়? বলে আল্লাহ রসুল তোমার জন্য অপেক্ষা করছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে অপেক্ষা করছেন? আল্লাহ রসুল।
দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে। স্বয়ং আল্লাহ রাসূল তোমার জন্য অপেক্ষা করছে, আসো। আল্লাহ রাসূল তোমার জন্য ইন্তজার করছে। এই কথা শোনার পরে সাহাবী আবু মুসা আশআরী এক দৌড় এসে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আনতা করাতা ফিল কোরআন, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে তেলাওয়াত করছিলে? সাহাবী আবু মুসা আশআরী বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করেছে, এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআন তেলাওয়াত করছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি, তোমার তেলাওয়াত শুনছি। মুসলমান, আপনাদের এলাকায় আজকে একজন কোরআনের কারি আসছে। এখন তো আর আমরা আল্লাহ রাসূলকে পাবো না, আল্লাহ রাসূল তো নাই, তার তো ওয়াফাত হয়ে গেছে। এখন তো সাইয়েদানা আবু বকর নাই, সাইয়েদানা ওমর ইবনুল খাত্তাব নাই, ওসমান ইবনে আফফান নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহা নাই। এখন তো আপনাদের দায়িত্ব হলো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের জবানে কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা। শুধু কোরআন অনুযায়ী আমল করা নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা, এটা ছিল আমাদের দায়িত্ব। কথা বল, যে কোরআন আমি আপনাদের সামনে পড়লাম, এই কোরআন কোনো সস্তা জিনিস না, এই কোরআন কোনো সস্তা বিষয় না। এই কোরআন আল্লাহর জবানের কালাম। কোরআনের একটা হরফ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার 8টা জান্নাত, তামাম পৃথিবী, লৌহ কলম যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার কালামের একটা হরফের পাল্লা ভারী হয়ে যাবে। কি মনে করছেন? কি মনে করছেন? এটা আল্লাহর কালাম। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের এত মর্যাদার কারণ কি? কারণ কি? আমার নবীর মতো এত মর্যাদা হওয়ার কারণ, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমার নবীর চাইতে অন্যান্য নবীদের বয়স বেশি ছিল, কথা কেনা বেশি ছিল না? কিন্তু আমার নবী মর্যাদার দিক থেকে সবার উপরে। তিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, ঠিক না? সকল নবীদের সরদার। তো আমার রসুলের এত মর্যাদার কারণ কি, এত সম্মানের কারণ কি? একমাত্র কারণ হলো আমার রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। আমার রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ নয়। এই যে রমাদান মাস গেল, এই রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা, এত ফজিলত হওয়ার কারণ কি? একমাত্র কোরআন। শুধু কোরআন আর কোরআন। আপনাদেরকে কিভাবে বুঝাবো? আপনারা বলেন, আমি যে কোরআন পড়লাম আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ, পাথরের মতো হৃদয় মোমের মতো গলে যায়, ঠিক না? আমি ইরান সফর করেছিলাম। ইরানে আমার একটা রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম ছিল, আন্তর্জাতিক মেহফিল, কোরআন মেহফিল। এটা ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। এই যুদ্ধ হওয়ার এক সপ্তাহ আগে আমি ইরান গিয়েছিলাম। তো আপনারা তো ঝড় নাই, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, কুয়াশা নাই, কিছু নাই, কোরআনের মাহফিলে আসতে চান না। কিন্তু আমি যখন ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলাম, তখন -ডিগ্রি ছিল, -8, -9, অর্থাৎ পুরা ইরান তেহরানটা পুরা বরফে ঢেকে গেছে। তাও বরফ কি 1 হাত উঁচু হয়ে গেছে, এত বরফ। আমাকে এয়ারপোর্টে যে গাড়িটা পাঠিয়েছিল আমাকে রিসিভ করার জন্য, আমি আমার জীবনে এই দৃশ্য দেখিনি। আমাকে যে
রিসিভ করার জন্য যে গাড়িটা পাঠিয়েছিল, দেখি পুরা গাড়ির ছাদের উপরে 1 হাত বরফ, মানে পুরা গাড়ি বরফ হয়ে গেছে, গাড়ির গেট বরফে জমে গেছে। তো ড্রাইভার নেমে একটা লোহার দিয়ে পিটিয়ে পিটিয়ে বরফগুলো আপনার ভেঙে তারপরে আমাকে গেট খুলে দিছে। ইরানের কেমন ঠান্ডা, আমাদের দেশের ডিপ ফ্রিজ খুললে যেমন ঠান্ডা, তো ইরানে 24 আওয়ার্স এমন ঠান্ডা। তো ওরা আমাকে প্রোগ্রামে নেওয়ার জন্য রাত 10টা বাজে গাড়ি পাঠাইছে যেখানে প্রোগ্রামটা হবে। এর আগে 12 দিন যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে ওই যেখানে প্রোগ্রাম হয়েছিল ওই পুরা প্রোগ্রামের কোটি কোটি টাকা খরচ করে ওরা স্টুডিও বানিয়েছিল, সেটা বোম্পিং করে উড়িয়ে দিয়েছে। আবার নেক্সট ওরা আরেকটা স্টুডিও বানাইছে। পৃথিবীর প্রায় 40টা দেশ থেকে ওরা আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আন্তর্জাতিক কারি সাহেবদেরকে নেয়। তো ওরা আমাকে 2 বছর ট্রাই করে এই বছর আমি গিয়েছি। তো যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, রাত 10টা বাজে যখন গাড়ি পাঠাইলো, আমি দেখি পুরা তেহরান বরফ আর বরফ। আমি বলি, মিয়া রাত 10টা বাজে আমাকে প্রোগ্রামে নিবা, তোমাকে দেশে লোকজন থাকবো নি, ওয়াজে প্রোগ্রামে লোকজন থাকবে নি, তুমি আইসাই দেখো। আমি প্রোগ্রামে গেলাম রাত 11:30টায়। বিশ্বাস করবেন, যেখানে আমার গাড়িটা পার্ক করা হয়েছিল সেখানে 1 হাত বরফ উঁচা হয়ে গেছে বরফে, আর বরফের বৃষ্টি পড়তেছে। তার ভিতরে হাজার হাজার ইরানিয়ান পুরুষ, মহিলা, বাচ্চারা, শীতের কাপড় পরা ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসছে। তো এই দৃশ্য দেখে আমি মনে মনে চিন্তা করলাম, এই বরফ যদি বাংলাদেশে পড়তো তাহলে একটাও ফজরের নামাজ পড়তো না। ইমাম আর মুয়াজ্জিন বাদ দিয়া এলাকার একজনরে মসজিদে পাওয়া যেত না, ঠিক কিনা? যদি কোন না হুজুর আপনার কথা বিশ্বাস করি না, আপনারাই বলেন আপনাদের এলাকায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কয়জন? 2 জন, 3 জন, 5 জন সর্বোচ্চ, নাকি? আর জুমার নামাজে মসজিদে জায়গা হয় না। তাই জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, ফজরে মুসল্লি পাওয়া যায় না, সব হলো মুনাফিক। সব হলো কি? আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুনাফিক কিভাবে চিনবা? যেটি ফজরের নামাজ পড়ে না ওটি মুনাফিক। রাগ করেন না? রাগ করতেছেন? যেই দিন থেকে মুসলমান ফজর ছাইরা দিছে সেই দিন থেকে মুসলমানের কপাল পুইরা গেছে। জুমার নামাজের মতো যদি মুসলমান ফজরের নামাজ পড়তো, আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে আল্লাহ রহমত আর বরকত ঢাইলা দিত। আমরা ফজর পড়ি না। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এত রাত্রে এই বরফের ভিতরে প্রোগ্রাম করো? বলে, হ্যাঁ, দেখো না আমাদের ইরানিয়ান জাতি, তারা কোরআনের জন্য পাগল। আর এক প্রোগ্রামে নিয়ে গেল ইস্পাহান, ইরান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ইস্পাহান। এশারের নামাজের সময় বরফ পড়তেছে, তার ভিতরে হাজার হাজার মানুষ। তো আজকে পৃথিবীতে ইরান জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে, কারণ কি? কারণ হলো ইরানের 95% মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে। 95% মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে ইরানের। তারা কোরআনকে এত ভালোবাসে, নইলে যুদ্ধের 1 সপ্তাহ আগে কোটি কোটি টাকা খরচ করে তারা প্রোগ্রাম করে না। এক প্রোগ্রামের জন্য আমাকে $5000 আমার পিছনে খরচ করছে, অর্থাৎ বাংলাদেশের 5.5 লক্ষ টাকা, মাত্র 20 মিনিট তেলাওয়াত শোনার জন্য, অনলি 20 মিনিট। তো কোরআনের প্রতি তাদের কত ভালোবাসা। এখন বলতে পারেন, হুজুর তারা তো শিয়া, কিছু মৌলবী আছে কয় শিয়া। আরে বেটা, ইরানে হামলা করে যদি ইরানকে ধ্বংস করতে পারে আমেরিকা আর ইসরায়েল, তার পরের দিন হামলা করবে পাকিস্তানে। পাকিস্তানের পরে ধরবো তুরস্ককে। তুরস্ক, পাকিস্তান, ইরান শেষ। আর আরবের আল খেল্লা পরা বদমাইশ, ওই আরবের রাজতন্ত্রের বদমাইশ গুলাকে ওরা এক মুহূর্তে শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই পৃথিবীতে যদি ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে হয়, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? ইরানের বিজ্ঞানী মহিলা, 50,000 মহিলা, তারা প্রতিদিন মাটির নিচে বসে তারা ড্রোন বানাচ্ছে, অস্ত্র বানাচ্ছে। বললাম, তোমাদের দেশে এত দামি দামি অস্ত্র কিভাবে বানায়? বলে, সব আমরা আল্লাহর কোরআন থেকে রিসার্চ করে বের করি। ইরানের যত জেনারেল আছে, আর্মিদের জেনারেল, বিপ্লবী গার্ডের জেনারেল, সব কোরআন পড়তে পারে, ম্যাক্সিমাম কোরআনের হাফেজ, যদিও তারা শিয়া। কিন্তু পাকিস্তানের পৃথিবীর বিখ্যাত আলেম, পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী,
দামাত বারকাতুহুম, তিনি ফতোয়া দিয়েছেন এই সময় আইসা শিয়া আর সুন্নির দ্বন্দ্ব করার সময় নাই, মুসলমানদেরকে এক কাতারে আসতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে এক জামাতে আসতে হবে, এক কাফেলায় আসতে হবে। যতদিন পর্যন্ত পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত মুসলমান তাদের জান মাল ইজ্জত রক্ষা করতে পারবে না। এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এগুলো সব হলো ভণ্ডামি। আমেরিকা হলো গণতন্ত্রের মোড়ল, আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় হারামজাদা রাষ্ট্র। ওরা গণতন্ত্রের দোহাই দিয়া এক এক দেশে মন চাইলে হামলা করে। আমাদের সেন্ট মার্টিনও নিতে চাইছিল। আপনি বুঝেন, যদি সেন্ট মার্টিনটা দিয়া দিত ওখানে অবস্থা হইতো কি? ইরান তো সেন্ট মার্টিনও হামলা করতো, ইরান সেন্ট মার্টিনও হামলা করতো, কারণ ওই লাল কুত্তাদের ঘাঁটি যেখানে আছে ইরান বলছে সেটাই জ্বালায় দিব। সেন্ট মার্টিনও হামলা করতো। আর আমাদের বাংলাদেশ ক্ষেপণাস্ত্র তো দূরের কথা, কলা গাছ দিয়া ক্ষেপণাস্ত্র বানায়। বাঙালিদের চাপা ছাড়া আর কিছুই নাই, সব চাপাবাজ। এতদিন যারা রাষ্ট্র পরিচালনা করছে সব চাপাবাজ, সব বদমাশ, রাষ্ট্রের টাকা খরচ করছে, অথচ জনগণদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা অস্ত্র কিনে নাই, অস্ত্র কিনে নাই। তোমাদের উচিত ছিল আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা, বিদেশ থেকে অস্ত্র আনা, নিজেরা অস্ত্র উৎপাদন করা। কারণ ভারতের দাদাবাবুরা বৈশা আছে, সুযোগ পাইলে বাংলাদেশে আক্রমণ করবে। ঠিক না? বাংলাদেশের এমন কোন সেক্টরের লোক নাই যে আমার সাথে সম্পর্ক নাই, আমার সাথে সম্পর্ক নাই। আর্মির কর্নেল, ব্রিগেডিয়ার পর্যন্ত, জেনারেল পর্যন্ত সম্পর্ক। আমি বলি কি আছে বাংলাদেশে? কয় হুজুর ঘোড়ার ডিমও নাই। কামগো 16 বছর ক্যান্টনমেন্টে আমাদেরকে বসায় রাখছে, কোনো কাজ করতে দেয় নাই, কোনো কাজ করতে দেয় নাই, একটা অস্ত্র কিনে নাই। আজকে তো ইরানে হামলা করলে ইরান তার প্রতিরোধ করতে পারে, কিন্তু আমরা পারবো না। ভারত যদি হামলা করে, ভারত হলো আর এক ইসরায়েল, আমাদের পাশে ভারত, ইন্ডিয়া হলো আর এক ইসরায়েল। ওদেরকে বিশ্বাস করা যায় না। ঠিক কিনা বলেন? আমরা কিভাবে এই আগ্রাসী শক্তির হাত থেকে বাঁচবো? বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর কোরআনের বলে আমাদের বলিয়ান হতে হবে। আল্লাহর কোরআনের শিক্ষা সমাজের প্রতিটা ঘরে ঘরে চালু করে দিতে হবে। যখন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, তখন একটা সভ্য জাতি, সভ্য প্রজন্ম গড়ে উঠবে। ঠিক কিনা বলেন? যারা পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানে তারা চূড়ান্ত উন্নয়নের উৎকর্ষ সাধন করবে। আজকে পারস্যের, ইরানের মানুষ এত সাহসী, তাদের এত মেধা, এর একমাত্র কারণ হলো ইরান ওই পারস্যের মধ্যে ইমাম বুখারীর জন্ম, ইমাম তিরমিজির জন্ম, চিকিৎসা বিজ্ঞানের যিনি উদ্ভাবক ইবনে সিনা, তার জন্ম হলো পারস্যে। জাবের ইবনে হাইয়ান, যিনি পারমাণবিক নিউক্লিয়ার বোমার যে রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছেন, তার বাড়ি হলো পারস্যে। আর যাদের নাম বললাম সবাই হলো কোরআনের হাফেজ। সবাই হলো কি? কোরআনের হাফেজ। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনের শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন হুজুর বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তান, মোল্লারা সেই দেশ পরিচালনা করতেছে। আমাদের চেয়ে আফগানের মানুষ ভালো আছে, আমাদের চেয়ে ওদের অর্থনীতি ভালো, আমাদের চেয়ে ওদের ব্যাংকে রিজার্ভ বেশি, আমাদের চেয়ে ওদের দেশের আইন শৃঙ্খলা ভালো। ওই দেশে কোনো চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই। আর আমাদের দেশে ডাকাতি, চুরি আর ঘুষ ছাড়া কোনো ফাইল লড়ে না। লড়ে? মোল্লারা, আফগানের মোল্লারা, তারা কোরআন দিয়া রাষ্ট্র চালাইতেছে, কোরআন দিয়া। আমেরিকা তাদেরকে হুমকি দেয়। আফগানের মোল্লা কয়, তোদেরকে 20 বছর পিটাইছে, আবার আইলে 40 বছর পিটামু, 40 বছর পিটামু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর যায় মোল্লাদের সাথে সম্পর্ক করার জন্য বসে থাকে, বলে তোমাদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। আর আমার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তারা ভারতের সাথে সম্পর্ক করার জন্য পিছে পিছে ঘুরে। ঠিক কিনা? বিশ্বাস করেন, আমরা যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারি, সমাজ পরিচালনা করতে পারি, বিচার ব্যবস্থা চালু করতে পারি, আইন আদালত যদি আমরা কোরআন দিয়া পরিচালনা করতে পারি, পৃথিবীর কারো কাছে আমাদের ধর্ণা দিতে হবে না। যেমন আফগানের মোল্লারা কাউকে গনায়, আমার কথা আপনাদের কাছে গল্প মনে হয়,
এটাই সত্য, এটাই বাস্তব। কারণ আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। আছে? আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। এ কারণে আসুন আমরা নিজেরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই, একটা কোরআনের প্রজন্ম আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন।